ভগ্নিপতি আর একজন ছেলে, একই পরিবারের তারা তিনজন শহীদ যখন হয়ে যায়, সেদিন তাদের মা বৃদ্ধা মানুষ উহুদের দিকে ছুটছে। সাহাবায়ে কেরাম বন্ধ করেছেন যে মহিলাদেরকে উহুদে যেতে নিষেধ, কারণ সেখানে ক্ষতবিক্ষত অবস্থায় সব পড়ে আছে। তুমি যে বলে আমাকে একটু যেত, বলে তোমার সংবাদ দিয়ে দিলাম, তোমার স্বামী শহীদ, তোমার ছেলে শহীদ, তোমার ভাই শহীদ, তিনজন শহীদ, মনে ব্যথা পাইও না, বাড়িতে চলে যাও। হাদিসের মধ্যে স্পষ্ট, বুখারীতে রওয়ায়াত আসছেন, মহিলা বলতেছে আমি তোমাদের কাছে একটা জিনিস জানতে আসছি, আমার তিনজন শহীদ হয়ে গেছে, আফসোস নাই, আমাকে একটু শোনাও আমার রসুল কেমন আছে। বলে আল্লাহ রসুল তিনি মোটামুটি ক্ষতবিক্ষত অবস্থায়, রক্তধর অবস্থায় আছেন, হুশ জ্ঞানে সুস্থ আছেন, বলে আমাকে একটাবার দেখাও। রসুল পাহাড়ের পাদদেশে এখানে বসিয়ে রাখছেন, সেখানে এক নজর রসুলকে দেখাইছেন। দেখার পরে মহিলা বলতেছিলেন, বুখারীতে আছেন, কুল্লু মুসিবাতিন বাদাকা জালালুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনাকে এক নজর দেখার পরে আমার সমস্ত ব্যথাগুলি আমি ভুলে গেছি, আমার স্বামী, আমার ছেলে, আমার ভাই শহীদ, কোনো আফসোস নেই, আমি আপনাকে এক নজর দেখার পরে আমার সব ব্যথা শেষ। কিন্তু মহিলা রসুলকে কি ভালোবাসেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আল্লাহু আকবার। একজন মহিলা, তার স্বামী তাকে, ওই জামানায় তালাক ছিল জেহার মানে কোনো পুরুষ যদি তার স্ত্রীকে ডিভোর্স করার মতো, বিচ্ছেদ করার মতো মন মানসিকতা হতো, তারা বলতো আনতা কা জহরি উম্মি, আনতি কা জহরি উম্মি, তুমি আমার মায়ের পিঠের মতো, আমার মায়ের পিঠ যেমন আমার জন্য হারাম স্পর্শ করা, ঠিক তুমি আমার জন্য হারাম। এটাকে জেহার বলা হয়। এই অবস্থায় মহিলা আল্লাহ রসুলের কাছে দৌড়ে আসছেন, বুড়া হয়ে গেছে, বৃদ্ধা মানুষ, স্বামীও বৃদ্ধ, বিবিও বৃদ্ধা। আল্লাহ বলেন যে ইয়া রাসূলুল্লাহ, ওই সময় তালাকের আয়াত নাযিল হয়নি, এবং আল্লাহ রসুল তখন শোনার পরে বলে যে তোমার ব্যাপারে আমার কাছে কোনো ফায়সালা নাই। মহিলা কাঁদতেছে। রাহমাতে দু আলমের কাছে আসার পরে যখন কোনো সমাধান খুঁজে পাওয়া গেল না, আমার সমাধান আর কোথায় হবে না, আর কোথায় যাব, এমন ভাবে কান্না শুরু করেছে, তার কাঁদতে কাঁদতে বুক ভাসিয়ে ফেলছে। মহিলা বাড়িতে চলে যায়।